ফের মেয়ের বিচারের আশায় মা। এতদিন ধরে ভেবেছিলেন বোধহয় আর কিছুই হবে না, তবে বাংলায় পরিবর্তনের পর সেই মাও চাতক পাখির মতো নতুনভাবে আশা দেখছেন। নিভে যাওয়া আশার প্রদীপটা আবার যেন জ্বলে উঠল। 5 বছর আগের এক মর্মান্তিক মৃত্যুর ঘটনাটি 2021 সালের 6ই জানুয়ারি সন্ধ্যা প্রায় 6টা নাগাদ কাজের কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয় মহিলাকে। এরপর আর বাড়ি ফেরা হয়নি। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করলেও কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজ হওয়ার 6 দিন পর গ্রামের একটি খড়ের গাদা থেকে উদ্ধার হয় দেহ। এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। হিঙ্গলগঞ্জের গোবিন্দকাটির বাসিন্দা উষা মণ্ডলের মেয়ের বিয়ে বেশি দিন টেকেনি। স্বামীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর সদ্যজাত পুত্র সন্তানকে নিয়ে তিনি বাপের বাড়িতেই থাকতেন। সংসারের হাল ধরতে স্থানীয় বাসিন্দা বিকাশ মণ্ডল ও রূপা মণ্ডলের বাড়িতে পরিচালিকার কাজ করতেন। তবে পরিবারের দাবি, এত কিছুর পরেও মামলার কোনো সন্তোষজনক নিষ্পত্তি হয়নি। বারুইপুর কাণ্ডে আশার আলো দেখে মেয়ের হত্যার পুনঃতদন্তের দাবি মায়ের। আশায় বুক বেঁধেছে বসিরহাটের হিঙ্গলগঞ্জ থানার গোবিন্দকাটি গ্রামের এই পরিবার। আমি বিধায়কের কাছে, মাননীয়ার কাছে গিয়েছিলাম। আমার মেয়ের এই 2021 সালে আমার মেয়ে মারা গিয়েছিল যোগেশগঞ্জ বিকাশ মণ্ডলের বাড়িতে কর্মরত অবস্থায়। আগে গণধর্ষণ করার পরে শ্বাসরোধ করে আমার মেয়েকে মারা হয়েছিল, কিন্তু আমি তখন কোনো বিচার পাইনি। ওটা 2021 সালে 2021 সালে তোমার জানুয়ারির 1 তারিখেই আমার মেয়ের মারা গিয়েছিল, আর 6 তারিখে লাশটা পাওয়া গিয়েছিল। তারপরে আমি ওই যোগেশগঞ্জে বিকাশ মণ্ডলের বাড়ির নিকটে বেড়ের নিচে আর খড়ের ভিতরে ছিল। তারপরে ওখান থেকে ওটা লাশটা নিয়ে ময়না তদন্ত হলো। ওই তোমার বসিরহাটে নিয়ে গিয়ে ওনার সমস্ত সব করার পরে, পোস্টমর্টম রিপোর্ট করার পরে, হ্যাঁ ওনারা হুমকি দিয়েছিল। তৃণমূলের পার্টির লোকেরা, যারা আমরা বিজেপি পার্টি করতাম, তার জন্য আমাদের এই সমস্ত কোনো কেস কাবাটি বা কোনো কিছুই আমাদের সাহায্য করেনি। আমার মেয়েটাকে আমি চাচ্ছি, আমার মেয়েটার বিচার হোক। যারা যে দুষ্কৃতীরা আমার মেয়েকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে, আর যেন কোনো মেয়েকে এইভাবে কারোর উপর অত্যাচার না করতে পারে। আমার মাকে যারা মেরেছে তাদের জন্য ফাঁসি হয়। আর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তাকে, আর হিঙ্গলগঞ্জের রেখা পাত্র, তাদের কাছে নিবেদন করছি যে আমার মাকে যারা মেরেছে তাদের জন্য শাস্তি হয়। হ্যাঁ, খুব দারিদ্রতার মধ্যে পড়াশোনাটা হয়। আমার অর্থ কেউ দেবার লোক নেই। আমার মামা দেয়, আর হচ্ছে দিদা ওই দারিদ্রতার মধ্যে চলে। আর হচ্ছে আমার দিদা এখন আমার জন্য পড়াশোনাটা সবাই সরকার দেখে আমার পড়াশোনাটা বোঝ। মায়ের দাবি, যদি সাম্প্রতিক ঘটনায় দ্রুত তদন্ত ও বিচার প্রক্রিয়া এগোতে পারে, তাহলে তার মেয়ের মামলাতেও নতুন করে তদন্ত হওয়া উচিত। তিনি মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়ে বলেন, 5 বছর আগের এই ঘটনাকে পুনরায় গুরুত্ব দিয়ে দেখা হোক এবং প্রকৃত দোষীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির ব্যবস্থা করা হোক। পরিবারের পাশে দাঁড়িয়েছেন বিধায়ক রেখা পাত্র। তার সন্তানের বিচারের জন্য আরেক সন্তানের কাছে উনি আশা নিয়ে এসেছেন। অবশ্যই আমরা ওনার বিচার পাইয়ে দেওয়ার জন্য আমাদের যা যা করার আমরা করব। এবং আপনারা জানেন ওনার সন্তান যেবার গণধর্ষণের শিকার হন, সেই 2021 সালে কিন্তু এখানে ওই খুনের মামলায় আমাদের যে অগ্নিমিত্রা পাল, উনি কিন্তু এখানে কমিশনার বসিয়েছিলেন। আমরা বিশেষ করে অগ্নিমিত্রাদিকে একটু এই কেসের ভিতরে ইনভলভ রাখবো, কেননা উনি সবটা ওনার জানা, কেননা উনি এখানে কমিশনার বসিয়েছিলেন, লড়াই করেছিলেন। এবং আমরা প্রথমত ওনার কাছেই আমরা এই কেসটা নিয়ে রিওপেনের জন্য আমরা ওনার কাছে প্রথমেই আমরা জানাবো যে ওনার মা খুবই ভেঙে পড়েছেন। সরকার ক্ষমতায় এসছেন, ওনারা ন্যায্য বিচার প্রত্যেকটা মানুষ পাচ্ছে। যে আর যেগুলো আমাদের বারুইপুরে যে ঘটনা ঘটেছে, যে শিশু ধর্ষণ, তারপরে তার জীবন্ত জলের তলায় ডুবিয়ে মারা হলো, সেই কেসে যখন আজকে যখন এনকাউন্টার করে অপরাধীকে যখন মারা হলো,
তখন ওনার মেয়ের আসামিরা কেন তার চোখের সামনে দিয়ে ঘুরে বেড়াবে? কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম, তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। মৃতার পরিবারের বক্তব্য, বিচার পেতে তাদের দীর্ঘ 5 বছর অপেক্ষা করতে হয়েছে। এখনও তারা বিশ্বাস করেন প্রশাসন চাইলে প্রকৃত সত্য সামনে আসতে পারে। তাই নতুন করে তদন্তের মাধ্যমে সন্ধ্যা মণ্ডলের মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতেই তাদের এই আবেদন। বসিরহাট থেকে শ্যাম বিশ্বাসের রিপোর্ট, আর+ নিউজ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি খেয়ে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে, যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর+ নিউজে।